সবচেয়ে বেস্ট কন্টেন্ট ইসলামিক কন্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে বর্তমানে কিন্তু আপনার কন্টেন্টগুলো আপনার এখন অনেক ভাইরাল, শর্ট ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল আপনার, কারণ শর্ট ভিডিওর মানুষগুলো দেখে বেশি, অল্প অল্প থাকে, এগুলো ভিউজও সবচেয়ে বেশি। তো যাই হোক, আপনারা কিভাবে তৈরি করবেন, আপনার এক্সাম্পল আপনার আলহামদুলিল্লাহ সূরা বলতেছে, বলার সাথে সাথে আপনার উপরে লেখা এরকম ভাবে আসতেছে, আপনার মুখের সাথে মিলাইয়া আপনার আয়াতগুলো আসতেছে সামনে উপরে। তো এগুলো কিন্তু আবার ইউটিউবে পাবেন না, আপনার ফেসবুকে পাবেন না, এগুলো কোথায় পাবেন? আপনার টিকটকের মধ্যে, ক্যাপকাটের মধ্যে, দুইটার মধ্যে আপনি পাবেন। তো সেটা কিভাবে আপনি ভিডিও দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন, পিকচার দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন, সেটা কিভাবে করবেন সেটাই দেখবো আজকে ভিডিওর মধ্যে পুরোটা। ক্লিপকার্ট থেকে যখন আপনি ভিডিওটা তৈরি করবেন, তৈরি করার পর আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্মে আপনি এটা আপলোড করতে পারবেন। আপনার ফেসবুকে করতে পারবেন, ইউটিউবে করতে পারবেন, ইনস্টাগ্রামে করতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে রাখবেন, যাতে সব ধরনের এরকম ইনফরমেশন ভিডিও পেতে পারেন। প্রথমত আপনার ক্লিপকার্ট যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ইনস্টল করবেন। ওকে, তো এটা আমি ইনস্টল করলাম, করার পর এটা ওপেন করলাম। ওকে, এটা আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, তো নেওয়ার পর ওপেন যখন করবেন, করার পর আপনার এডিট অপশন এখানে চলে আসবে। এডিট অপশন আছে এখন বর্তমানে, তো আমরা চলে যাবো আপনার টেমপ্লেট অপশনে। সেম আপনার তীর আইকন বরাবর টেমপ্লেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোরআন আয়াত, সূরা, দোয়া সব কিছু আছে, সব ধরনের টেমপ্লেট আছে। চাইলে আপনি এখানে আপনি চার্জ করে আপনি এখানে আনতে পারবেন, একটা লিখে আপনার আলহামদুলিল্লাহ সূরা লাগবে, সূরা ইয়াসিন লাগবে, সব কিছু এখানে আপনি লিখেও আপনি আনতে পারবেন, সমস্যা নেই। তো যেটা ভালো লাগে, তো আমার একটা দিয়ে ভালো লাগলো, ভালো লাগার পরে আপনার এখানে ইউজ টেমপ্লেট যে অপশনটা তীর আইকন বরাবর, সেটাতে ক্লিক করবেন। ওকে, তো আমি সেটাতে ক্লিক করলাম। এখন ফটো, এটাতে ফটো অপশন আছে, চাইলে আপনি ভিডিও সবগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আমি একটা ফটো সিলেক্ট করলাম, করার পর নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সেম একটা ইন্টারফেস আসবে, আসলে এখানে আপনার আবার এখানে এক্সপোর্ট যে অপশনটা, এটাতে ক্লিক করলাম। ওকে, এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করার পর আপনার এখানে 702 আছে, চাইলে আপনি 1080 দিতে পারেন, চেঞ্জ করতে পারেন। তারপর এক্সপোর্ট যে অপশনটাতে ক্লিক করে দিয়ে দেবেন, দেওয়ার পর আপনার একটু ওয়েট করবেন, এটা 100% কমপ্লিট হবে। কমপ্লিট হলে আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, আপনার অটোমেটিক এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটা। তো আমি এখান থেকে চলে গেলাম, এখন আমি চলে আসলাম ইউটিউবের মধ্যে, দেখতে পারেন। তো ইউটিউবের মধ্যে আসার পর এখানে আপনার শর্ট অপশনে চলে যায়, শর্টের মধ্যে যাওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সিলেক্ট করে দিলাম যে এই যে আমার গ্যালারিতে যে ভিডিওটা আমি এখন মাত্র সেভ করলাম ক্লিপকার্ট থেকে, এই ভিডিওটা ওকে তৈরি করলাম। তো আমি চলে আসলাম এখানে, ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করবেন, প্রসেসিং হইতেছে। তো হওয়ার পরে আপনার এখানে অ্যাড সাউন্ড, এটাতে ক্লিক করে আপনি সবচেয়ে বেস্ট হবে আপনার কিবোর্ডটা আপনি আরবি করে নেবেন। আরবি করে নিলে আপনারা এখানে আরবি করে আপনার কিছু লিখতে হবে না, আপনার এখানে বলবেন, শুধু বললেই অটোমেটিক আপনার যে সূরাটা বলবেন সেটা অটোমেটিক বরাবর এখানে চলে আসবে, কারণ আরবিটা, এটা যেহেতু আরবি, এটা পারফেক্টলি সেমটা চলে আসে। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার এখানে অ্যাড ডিটেলস এখানে দিয়ে দেবেন, সূরাটার নাম কি এটা দিয়ে দেবেন, দিয়ে হ্যাশট্যাগ দিয়ে কিছু, তারপর আপনার আপলোডে ক্লিক করে দিবেন। ওকে, তো আপলোডে ক্লিক করার পর এখানে আপনার চলে যায় আমরা এখন প্রোফাইলে। ওকে, ড্যাশবোর্ডে চলে যায়, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এটা কমপ্লিট হয়েছে না হইতেছে, কিন্তু আর যতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন নিচে সব কিন্তু আমার এই প্রসেসে তৈরি করা, আপনার ক্লিপকার্ট থেকে আপনার আয়াতগুলো এরকমভাবে পিকচার দিয়ে বা ভিডিও দিয়ে এরকমভাবে আমি তৈরি করছি, সেম প্রসেসে সব কিছু সেম। ওকে, তো আমরা ক্লিপকার্ট থেকে তৈরি করতে পারবো। আবার যদি আপনার টিকটক থাকে, টিকটক থেকে কীভাবে তৈরি করবেন সেটা দেখি। ওকে, চলুন, তো টিকটক আমি ওপেন করলাম। তো এটা কিন্তু আবার আমারই আপনার টিকটক চ্যানেল, আমারই ইসলামিক, এগুলোই আমি শুধু আপলোড করি। তো এই যে এরকম আসবে আপনার টিকটকের মধ্যে, আসার পরে আপনার এই যে ক্লিপকার্ট ট্রাই দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করবেন। ওকে, তারপর আপনার ইউজ টেমপ্লেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম ইউজ টেমপ্লেটেতে ক্লিক করবেন। চাইলে উপরে নিচে করে আপনি চেক করতে পারবেন, আরও অন্য ভিডিও আসবে, আপনি বা যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। তারপর আপনার এখানে ফটো হলে ফটো, ভিডিও হলে ভিডিও, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, তো সেম প্রসেসে যেহেতু আমি প্রথম আপনাকে দেখাইছি, এটাও সেমভাবেই আপনি এরকমভাবে করতে পারবেন। তো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন। আর আমার পেজে যদি নতুন হন তো অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিও দেখার জন্য। তো খুদা হাফেজ, ভালো থাকবেন।